প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তার পররাষ্ট্রমন্ত্রী ও সরকারের অতি গুরুত্বপূর্ণ 7 ব্যক্তি কি নিছকই দুর্ঘটনায় মারা গেলেন নাকি অন্য কোনো ষড়যন্ত্র আছে এর পেছনে? এখন এর হিসাব কষতে শুরু করেছে বিশ্ব গণমাধ্যম। দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটি ছিল যুক্তরাষ্ট্রের তৈরি প্রায় 50 বছরের পুরনো। এত পুরনো হেলিকপ্টারে কেন তোলা হলো প্রেসিডেন্ট রাইসিকে, সেই প্রশ্নও এসেছে। আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। হামাস ইসরায়েল যুদ্ধের পর থেকেই ক্রমেই বিশ্বের অপ্রতিদ্বন্দ্বী ও জনপ্রিয় মুসলিম নেতা হয়ে উঠেছিলেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সহ অনেক নেতাই তাকে সমীহ করছিলেন। ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছে ক্রমেই শত্রু হয়ে উঠেছিলেন তিনি। তবে তার পাশে এসে দাঁড়িয়েছিল চীন ও রাশিয়া। ওই দুই দেশের সহযোগিতা প্রেসিডেন্ট রাইসির সরকারকে আরও ক্ষমতাধর করে তোলে। রহস্যময় ওই হেলিকপ্টার দুর্ঘটনার আগে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সীমান্তে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে বৈঠক করেন। এর মধ্য দিয়ে দুই দেশের বন্ধুত্ব বহুদিন পর আবারও জোরালো হয় বলেও সেখানে জানান রাইসি। অথচ পশ্চিমা বিশ্ব ও ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র আজারবাইজানের সাথে ইরানের শক্ত বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। কথিত দুর্ঘটনা কবলিত আমেরিকার তৈরি হেলিকপ্টারটি ছিল প্রায় 50 বছর আগের। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ওই বহরে থাকা অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে পৌঁছেছে গন্তব্যে। কেন তাদের সাথে কিংবা অন্য সবার সাথে রাইসিকে বহনকারী হেলিকপ্টারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল তাও রহস্যময়। আর দুর্ঘটনার পর ইরানের অনেক আগেই রাইসির মৃত্যু নিশ্চিত করেন ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। তাহলে কি আজারবাইজান, ইসরায়েল কিংবা পশ্চিমা দেশগুলো আগেই এ ঘটনা জানত? সামরিক বিশ্লেষকরাই এখন এমন প্রশ্ন তুলছেন, যা নিশ্চিত করতে হয়তো বহুদিন লেগে যাবে। রাইসির এই মৃত্যু নিছক দুর্ঘটনা, অন্তর্ঘাত নাকি শত্রু রাষ্ট্রের পরিকল্পিত আঘাত তা এখনও নিশ্চিত করেনি ইরান। কেরামতুল্লাহ বিপ্লব, ATN বাংলা।